আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন আছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন আমরা আজকে এই ম্যাথের সলিউশন দেখি। তো এখানে কি বলেছে যে একটি পরীক্ষায় মোট ছাত্রের 80% ছাত্র গণিতে, 90% ছাত্র বাংলায় এবং পাশ করলো। উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। ওকে, এই বাংলা এবং গণিতে কেউ ফেল করেনি, আর 350 জন উভয় বিষয়ে পাশ করছে। তাহলে পরীক্ষায় উপস্থিত কত ছিল? ওকে, আমরা ধরে নিই যে আমাদের মোট পাশ ফেলটা হচ্ছে আমাদের, মানে মোট উপস্থিত এবং পাশ ফেলের বিষয়টা সেটা হচ্ছে আমাদের 100%। ঠিক আছে। সো কি বলতেছে যে 80% ছাত্র এবং 90% ছাত্র বাংলায় পাশ করছে। তো আমি যদি পাশ ফেলের হিসাবকে 100% নিয়ে আসি, তো উভয় বিষয় পাশ, উভয় বিষয় পাশ আমার কি হচ্ছে 80% প্লাস 90%। তো আমি যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? 16, 8 মানে 8 দুগুণে 16, 17, 170%। আচ্ছা, উভয় বিষয় পাশ। এখন আমাদের মোট পাশ ফেল হচ্ছে 100% হিসাব হচ্ছে। তাহলে আমি যদি পাশের পার্সেন্টেজটা বের করতে চাই তাহলে যেটা হবে 170% মাইনাস 100%। তো এইটা হচ্ছে আমাদের পাশের পার্সেন্টেজ। তো আমাদের পাশ যদি হয় 70% তাহলে ফেল কত? 30%, রাইট? এটা হচ্ছে পাশ ফেলের 100% হিসাব। এটা হচ্ছে পাশ ফেলের, ঠিক আছে। সো আমরা কি পেয়ে গেলাম? আমাদের 70% হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। কারণ কি বলছে? উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। তো পাশ হচ্ছে আমাদের 70% এটাতে, মানে উভয় বিষয়ে আমাদের পাশ হচ্ছে 70%। এখন এই যে 350 জন হচ্ছে আমাদের উভয় বিষয়ে পাশ করছে। তার মানে এই যে উভয় বিষয়ে পাশের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের সমান যে মানটা 350 সেটা কিন্তু দিয়ে দিছে। তার মানে 70% ইকুয়ালস টু হচ্ছে 350 জন। 1% হচ্ছে আমাদের 350 ভাগ 70। এখন এই 100% কিন্তু উপস্থিতি। এই 100% কত? পরীক্ষার উপস্থিতি। সো 150 গুণ 100 ভাগ 70। প্রথম 100% ছিল হচ্ছে আমাদের পাশ ফেলের হিসাবে 100%, এবং দ্বিতীয় যে 100% আনছি এটা কিন্তু আমাদের যে মোট শিক্ষার্থী বা উপস্থিত শিক্ষার্থী, সে উপস্থিত শিক্ষার্থীর পার্সেন্টেজ। সো আমি যদি কাটাকাটি করি তো 5 হয়, পড়েছে 500। তাহলে মোট উপস্থিত সংখ্যা বা মোট উপস্থিত শিক্ষার্থী হচ্ছে আমাদের 500 জন। তো আমাদের কাছে কিন্তু এটাই জানতে চেয়েছে যে পরীক্ষায় মোট উপস্থিত ছিল 500 জন। সো আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে করে দেখেছি। আপনারা তো আসলে এভাবে পরীক্ষার হলে লিখবেন না। পরীক্ষার হলে যেভাবে লিখবেন আমি সেভাবে একটু করে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন। উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ লিখে তারপর হচ্ছে 80% যোগ 90%, এবং যেহেতু 100% হচ্ছে আমাদের টোটাল পাশ ফেল, তো ওখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে কত হবে? 170 মাইনাস 100, তাহলে হবে 70%। তো এখানে 70%, এখানে 70% ইকুয়ালস টু হচ্ছে কত? 350। তো 1% সমান হচ্ছে 350 ভাগ 70, এবং 100% সমান হচ্ছে 350 গুণ 100 ভাগ 70। তো এইভাবে হচ্ছে আপনারা ম্যাথটা পরে সলভ করবেন, মানে পরীক্ষা হলে এইভাবে করবেন। আর এমসিকিউতে তো আরো শর্টকাট করে করবেন, কারণ এই যে এমসিকিউতে এই অংশটুকু হচ্ছে একদম মুখে মুখে করে ফেলবেন। এই অংশটুকু মুখে করে ফেলবেন, প্রশ্ন বুঝেই এই অংশটুকু মুখে করে ফেলে দেন জাস্ট এই অংশটুকু খাতায় পরবর্তীতে, মানে প্রশ্নের মধ্যে পরবর্তীতে সলভ করবেন। এটা হচ্ছে এমসিকিউর জন্য, আর পুরাটা হচ্ছে রিটেনের জন্য। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে বেসিক্যালি বোঝানোর জন্য এভাবে করছি, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে ম্যাথের সমাধান। যদি ম্যাথটি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।